বরগুনা বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি ৪ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরগুনা জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনির জানান, শনিবার সকালে বরগুনা পৌর মার্কেট প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরগুনা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণ করেন জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাস মালিক সমিতি, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ধরিত্রী রক্ষায় আমরা ধরা, আমাদের জন্য আমরা, মানবিক বরগুনা, ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, জেরিন স্মৃতি কেয়ার, প্রাইভেট হসপিটাল ডায়াগনস্টিক ও ক্লিনিক অ্যাসোসিয়েশন, মসজিদ মার্কেট ও মিজান টাওয়ার ব্যবসায়ী সমিতি, বরগুনা নার্সিং ইনস্টিটিউট, বাংলাদেশ প্রেস ক্লাব বরগুনা শাখা সহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। মানববন্ধনে বক্তারা বলেন, বাকেরগঞ্জ বরগুনা সড়কটি ২০২৪ সালে আঞ্চলিক মহাসড়কে উন্নীত করা হলেও সড়কটি মাত্র ১৮ ফুট। পাশাপাশি ৫৬ কিলোমিটার দীর্ঘ এই সড়কে রয়েছে ৪৫টি বাঁক, যেই কারণে প্রায় দুর্ঘটনা সহ যাত্রীদের প্রাণহানির ঘটনা ঘটছে। প্রতিদিনই বরগুনা সদর, চাঁদখালী, বেতাগী, মির্জাগঞ্জ থেকে ঢাকা, বরিশাল সহ দেশের বিভিন্ন গন্তব্যে অন্তত ৩০০ যাত্রীবাহী বাস এবং অসংখ্য পণ্যবাহী যানবাহন চলাচল করে। ফলে সরু ও দুর্ঘটনাপ্রবণ এই মহাসড়কে যানবাহনগুলো চরম ঝুঁকির মধ্যে চলাচল করছে। তাই দ্রুত সময়ে সড়কটি ৪ লেনে উন্নীত করা সহ বাঁক অপসারণের দাবি জানান বক্তারা। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়। বরগুনা সাংবাদিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত বরগুনা বাকেরগঞ্জ বরিশাল আঞ্চলিক মহাসড়কটিকে ৪ লেনে উন্নীত করার দাবিতে আজকের এই বিশাল মানববন্ধনের উপস্থিত বরগুনা জেলা বিএনপি, জেলা জামায়াত, জেলা ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন সাংবাদিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, এছাড়া আমাদের নার্সিং ইনস্টিটিউট মালিক, বাস মালিক গ্রুপের সভাপতিকে দেখতে পাচ্ছি আমরা এখন, শ্রমিক ইউনিয়ন, বেসরকারি ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক মালিক সমিতি, সবাইকে আমি বরগুনা জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা অনেক কষ্ট করে এই বৈরী আবহাওয়ার মধ্যেও এখানে সময় দিয়েছেন। আমি মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন এই বৈরী আবহাওয়ায় আমাদের প্রোগ্রাম যতক্ষণ চলেছে, এর মধ্যে কোনো বৃষ্টি ছিল না। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। পাশাপাশি আমি আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এই মুহূর্তে একজনকে কিছু বলতে সুযোগ না দেওয়া এটা অন্যায় হবে। বাস মালিক গ্রুপ তারা এই রাস্তার সাথে সম্পৃক্ত, তাদের সেক্রেটারি বক্তব্য রেখেছে, তিনি রাখতে চাচ্ছেন না। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবারে বক্তব্য রাখবেন